ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আর রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রশ্ন তুললেন নির্বাচনী পরিবেশ নিয়ে। সংলাপের দ্বিতীয় দিনে আরও 12টি দল ইসিকে নিজেদের মতামত জানিয়েছে। এ নিয়ে দুদিনে 24 দল ইসিকে পরামর্শ দিল। কাল সোমবার সংলাপে যাবে জামাত ইসলামী। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় দিনে রোববার সকালে গণফোরাম, গণফ্রন্ট ও ইসলামী ঐক্যজোট সহ 6টি দলের প্রতিনিধিদের নিয়ে সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আমন্ত্রণপত্র না পেয়েও সংলাপে আসায় ইসলামী ঐক্যজোটের একটি অংশের সঙ্গে শুরুতে দেখা দেয় হট্টগোল। বিজলি কেবলসের স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পরে আমন্ত্রণপত্র দেখাতে না পারায় আবুল হাসনাত আমিনীর অনুসারীদের সভাকক্ষ থেকে বের করে দেয়া হয়। আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি, আপনারা বাইরে থাকেন, আমরা আপনাদের সাথে পরে কথা বলব। ইসির ওপর আদালতের হস্তক্ষেপ বন্ধ না হলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংলাপে শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কঠোর হওয়ারও পরামর্শ তাদের। আপনারা এখানে বসে একটা স্বচ্ছতার সাথে কাজ করছেন, আর আমার উচ্চ আদালত বসে যদি আপনাদেরকে প্রত্যেকটা ঘটনা ইন্টারফেয়ার করতে থাকে তা আপনাদের তো কাজ করারও সুযোগ থাকবে না। বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও 6টি দলের সঙ্গে সংলাপ হয় ইসির। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের প্রশ্ন থাকলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে সহযোগিতারও আশ্বাস দেন তারা। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা হিসাবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয় তাহলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে। এ সময় কমিশনাররা প্রতিশ্রুতি দেন ইসি নতজানু হবে না। আমরা নতজানু হব না। প্রার্থী ও দলগুলো আচরণবিধি মেনে চললে নির্বাচনকে সুষ্ঠু করা অনেক সহজ হবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। একদম অপতথ্য ছড়ানো, ভুল তথ্য ছড়ানো, এই চ্যালেঞ্জ আগে কমিশনদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মধ্যে অনেক চ্যালেঞ্জ জেনারেট হচ্ছে ফ্রম আউটসাইড দি বর্ডার। এইগুলো ট্যাকেল করা এটা আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে আমরা এক্ষেত্রেও উতরিয়ে উঠতে পারবো। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।